বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা ইন্টারেস্টিং টপিকের উপরে, এক্সেলে আমরা পাসওয়ার্ড কিভাবে সেটিং করতে পারি। সাধারণত বন্ধুরা অনেকে কি করে, অনেকে ফোল্ডার লক অ্যাপ্লিকেশন ওরা ইনস্টল করে এবং তার মধ্যে পাসওয়ার্ড দিয়ে সেটাকে এক্সেলটা ফাইলটাকে লক করার চেষ্টা করে, কিন্তু আমরা বাইরের কোনো অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব না, না আমরা ভিভিএ কোডিং ইউজ করব। আমরা কি করব, এক্সেল এর একটা ফিচার্স আছে, সেই ফিচার্স এর মাধ্যমে আমরা এক্সেল ফাইলকে ডবল লক করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, ডবল লক মানে আপনার এক্সেল ফাইলটা ডবল প্রোটেক্ট হবে। তাহলে বন্ধুরা চলে আসি আমরা কি করে ফাইলকে লক করব। তার আগে বলি বন্ধুরা, আমাদের অনেক সময় আমাদের অনেক ডেটা থাকে, যে ইম্পর্টেন্ট ডেটা থাকে, যেটা হচ্ছে বাইরের লোকের কাছ থেকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, সেটা আলাদাভাবে প্রোটেক্ট করে রাখতে চাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সেল ফাইলকে আমরা পাসওয়ার্ড দিয়ে সেট করতে পারবো, যাতে বাইরের কেউ আনঅথরাইজ অ্যাক্সেস করতে না পারে। তো বন্ধুরা চলুন আমরা দেখি কি করে এক্সেল একটা ফাইলকে আমরা প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ড দিয়ে। দেখুন এটা আমার ডেটা আছে, এবার আমরা এখানে প্রোটেক্ট করব কি করে। আমরা সোজা যাবো অফিস বাটন, বা আপনার যদি অফিস 2010 বা তার অ্যাবাভ থাকে তাহলে এখানে ফাইল ট্যাব থাকবে, একই ব্যাপার। সেখান থেকে চলে যাবো আমরা সেভ বা সেভ অ্যাজ। প্রথমবার যখন আমরা সেভ করবো তাহলে সেভ, আর আমার অলরেডি সেভ করা আছে, কিন্তু আমি এটাকে দ্বিতীয়বার সেভ করতে যাচ্ছি, অন্য একটা ফাইলে সেভ করতে যাচ্ছি, তাহলে সেভ অ্যাজ। তাহলে সেভ অ্যাজ যখনই আমি ক্লিক করবো তখন এর মধ্যে চলে আসলো ডায়লগ বক্স, সেভ অ্যাজ ডায়লগ বক্স। আমরা যখন ফাইলটাকে সেভ করব প্রথমবার তখনও এই ডায়লগ বক্সটা আসবে। তাহলে আমি প্রথমে কি করব, আমি এবার এই ফাইলটাতে সেভ করার আগে, মনে রাখবেন সেভ করার আগে আমরা এই নিচে দেখতে পাচ্ছি সেভ বাটনের পাশে টুল অপশনটা আছে, সেই টুলস এর মধ্যে ক্লিক করব। এর পাশে ড্রপ ডাউন লিস্ট একটা বাটন দেখাচ্ছে, সেখানে আমি ক্লিক করব। সেখান থেকে সোজা চলে যাবো জেনারেল অপশন, মনে রাখবেন জেনারেল অপশন, সেখানে ক্লিক করলাম। এবার এখান থেকে দেখুন পাসওয়ার্ড দেখাচ্ছে, কি দুটো পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড টু ওপেন আর পাসওয়ার্ড টু মডিফাই। তাহলে হলো না আমাদের ডবল লক। পাসওয়ার্ড টু ওপেন ধরুন আমি 1 2 3 করলাম, পাসওয়ার্ড টু মডিফাই এখানে করলাম 4 5 6, 1 2 3 4 5 6। এবার পাসওয়ার্ড টু ওপেন আর পাসওয়ার্ড টু মডিফাই জিনিসটা কি। পাসওয়ার্ড টু ওপেন মানে আপনি যখন ফাইলটাকে ওপেন করছেন তখন আপনার পাসওয়ার্ড টু ওপেন চাইবে, যদি আপনি এটাকে না দিতে পারেন তো খুলবেই না। আর পাসওয়ার্ড টু মডিফাই বলতে আপনি হয়তো পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারবেন, বাট ওইখানে আপনি মডিফাই করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত পাসওয়ার্ড টু মডিফাই আপনারা দেন। ওকে, তাহলে আমি দুটো দেখুন সেট করলাম, পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম। এইবার আপনার কাছে রি পাসওয়ার্ড চাচ্ছে ফর কনফার্মেশন, রি এন্টার পাসওয়ার্ড টু প্রসিড। তাহলে প্রথমটা হচ্ছে ওপেনের জন্য, তাহলে 1 2 3 করলাম, ওকে করলাম। এবার রি এন্টার পাসওয়ার্ড টু মডিফাই, তাহলে কি করছিলাম 4 5 6। এক্ষেত্রে যদি আপনার পাসওয়ার্ড যদি আগে আর পরের মধ্যে মিসম্যাচ হয় তাহলেও কিন্তু আমার পাসওয়ার্ড কনফার্ম হবে না। তাহলে এই ক্ষেত্রে আমি ঠিকঠাক দেওয়ার পরে ওকে করলাম। ওকে করার পরে এবার আমি ফাইলটির নাম দিলাম এক্সেল প্রোটেক্ট। ওকে, দিয়ে আমি সেটা কোথায় সেভ করবো, আমি এটা ডেস্কটপে সেভ করলাম। ওকে, ডেস্কটপে আমি সেভ করলাম, সেভ। ঠিক আছে, এবার আমি এটা ক্লোজ করলাম। দেখুন এবার এক্সেল প্রোটেক্ট আসলো। এইবার আমি এটাকে ওপেন করছি, দেখুন বন্ধুরা আমরা ওপেন করছি, ডবল ক্লিক করলাম। দেখুন যখনই আমি এটা খুলতে যাচ্ছি তখনই আমার কাছ থেকে পাসওয়ার্ড চাচ্ছে। মনে রাখবেন বন্ধুরা, পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু পাসওয়ার্ডকে রিকভার করা সম্ভব না, আপনারাও করতে পারবেন না। ওকে, তাহলে দেখুন পাসওয়ার্ড আমরা দিব। পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড ইজ প্রোটেক্টেড মানে আমরা ওপেন করার জন্য পাসওয়ার্ডটা 1 2 3 হয়েছিল, 1 2 3। ওকে, এইবার আপনাকে বলছে এই পাসওয়ার্ডটা রিকভার হয়ে গেল। এবার বলছে আপনার, আপনি এটাকে রিড অনলিতে খুলবেন না আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তারপরে আপনি যদি এটাকে পরের পাসওয়ার্ডটা যদি আপনি জানেন তাহলে এবার 4 5 6 দিয়ে ওকে করলাম। দেখুন আপনার ফাইলটা ওপেন হয়ে গেল। তাহলে ডবল পাসওয়ার্ড দিয়ে আপনার ফাইলটা খুলতে হচ্ছে। এবার আপনি এখানে কিছু চেঞ্জেস করতে পারেন, এখানে আপনি কিছু লিখতে পারলাম আমি, এখানে আছে মনিটর আমি একটু মডিফাই করলাম,
মডিফাই করার পরে এবার আমি সেভ করলাম। ওকে, তাহলে আমার সেভ হয়ে গেল, কোনো প্রবলেম নেই। এইবার দেখুন আমি এবার কি করছি, আমি এক্সেল প্রোটেক্ট ফাইলটাকে আমি ওপেন করছি। ওপেন করার সময় পাসওয়ার্ড চাচ্ছে, সেই পাসওয়ার্ড যদি কোনো কারণে ভুলে যাই, সাপোজ উল্টাপাল্টা পাসওয়ার্ড দিলাম, আমি ওপেন করলাম, দেখুন সঙ্গে সঙ্গে আমার কিন্তু খুলছে না। অতএব পাসওয়ার্ড ছাড়া কিন্তু, সঠিক ছাড়া কিন্তু কোনো মতেই খুলবে না। আবার যাচ্ছি আমি, এবার আমি কি করলাম, প্রথম পাসওয়ার্ডটা ধরো মনে আছে, প্রথম পাসওয়ার্ডটা দিলাম। তা আপনার কোনো এমপ্লয়ি কে বা আপনার কোনো ফ্রেন্ড কে বললেন যে ঠিক আছে তুমি দেখো, তুমি মডিফাই করতে পারবে না, তাহলে তুমি কি করবে, তুমি ওপেনের পাসওয়ার্ডটা দিলে 1 2 3, কিন্তু সে কিন্তু আর পরের যেটা হচ্ছে মডিফাই পাসওয়ার্ডটা কিন্তু তার কাছে নেই। তাহলে সে খুলবে কি করে, রিড অনলি তে ক্লিক করবে, রিড অনলিতেও খুলে যাবে। ওকে, কিন্তু এখানে আপনি মডিফাই করছেন, ওকে মডিফাই করছেন, দেখুন সব কিছু মডিফাই হচ্ছে, দেখুন সব মডিফাই হচ্ছে, কিন্তু আপনি সেভ করতে পারবেন। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু বলছে আপনি সেভ করতে পারবেন। কি বলছে, টু সেভ এ কপি ক্লিক ওকে, দেন গিভ দ্য ওয়ার্কবুক এ নিউ নেম ইন দ্য সেভ ডায়লগ বক্স। তার মানে আপনি এই ফাইলটাকে অন্য নামে সেভ করতে পারেন, নো প্রবলেম। ওকে করলে দেখুন আপনাকে একটা সেভ অ্যাজ চলে আসবে। এখানে কিন্তু আপনি এই ফাইলটাকে অন্য নামে সেভ করতে পারেন। যদি অন্য নামে সেভ করেন তাহলে আপনার যে যা মডিফাই করলেন সেই নামে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, আর যদি আপনি এটা না করেন, এই ফাইলে কিন্তু আপনি সেভ করতে হারগিজ পারবেন না। আপনি যতই চেষ্টা করেন সেভ করেন, দেখুন হচ্ছে না। আপনাকে বারবার করে বলছে অন্য নামে সেভ করুন, নো প্রবলেম, কিন্তু ওই ফাইলের মধ্যে আপনি সেভ করতে পারবেন না। ওকে, এবার আপনি ক্লোজ করে দিলেন, তবু ওটা হচ্ছে না। আমি এটাকে অন্য নামে একটা সেভ করলাম, দেখি কপি টু এক্সেল প্রোটেক্ট। এবার আমি এখানে যাই, দেখি খুলে দেখি 1 2 3। ওকে, দেখুন 1 2 3 দেওয়ার সঙ্গে সঙ্গে মডিফাই কিন্তু অপশন, হ্যাঁ মডিফাই কিন্তু অপশনটা চাইলো না। এখানে যা যা আপনি সেভ করছেন অন্য একটা ফাইলে সেভ হলো মডিফাই ছাড়া, কিন্তু এখানে হচ্ছে ওপেনের জন্য পাসওয়ার্ডটা আছে, মডিফাই পাসওয়ার্ডটা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হলো না, কারণ আপনি রিড অনলি থেকে আপনি কাজ করার পর এটা অন্য নামে সেভ করছেন। ওকে, এটা এই নামে সেভ করছেন, কিন্তু আমার আসল ফাইলটা ছিল এটা। এইখানে কিন্তু আমার কোনো চেঞ্জেস হয়নি। 1 2 3, উনি কিন্তু প্রথমে কিন্তু এই ফাইলের মধ্যে প্রথমে আমরা চেঞ্জ করেছিলাম, কিন্তু সেভ করতে পারে, সেভ হয়নি। দেখুন এখানে কিন্তু কোনো সেভ হয়নি। ওকে, ওই ফাইলটা, তার মানে আমি এই ক্ষেত্রে কি বললাম, ডবল পাসওয়ার্ড আমাকে দিতে হচ্ছে, একটা হচ্ছে ওপেনের জন্য, একটা হচ্ছে মডিফাইয়ের জন্য। ওপেনের জন্য যদি আমরা দিই তাহলে ওপেন করবে, বাট মডিফাইয়ের জন্য দিলে আমরা মডিফাই করতে পারবো। দুটো দিলে তাহলে আমি ওপেন প্লাস মডিফাই দুটোই করতে পারবো। যদি আমি মডিফাই যদি পাসওয়ার্ড না দিই তাহলে ওপেন করি, তাহলে শুধুমাত্র আমরা ওপেন করতে পারবো, দেখতে পারবো। প্লাস চেঞ্জ যদি করি সেক্ষেত্রে আমাকে অন্য নামে সেভ করতে হবে, ওই ফাইলের মধ্যে সেভ হবে না। ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো আজকের ভিডিওটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সুন্দর কনসেপ্ট এটা। আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন ডেটা আপনার বেঁচে যাবে অন্যের হাত থেকে। তাই জন্য বলছি বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো করে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের ভিডিও আর ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।